তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বুঝতে পারছি অনেক দিন পর ভিডিও, প্রায় 20 দিনের ওপরে হয়ে গেছে এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি। তবে আজকের যদি ভিডিওটা না দিতাম তাহলে আমি নিজেকেও ক্ষমা করতে পারতাম না। মানে এরকম একটা ব্যাপার, কেন বলছি, ইন্টারনেটের পুরো চাক্কা জাম হয়ে গেছে বস। এই জ্যাম কখন ছাড়বে আর সেটা ছেড়ে যাবে সেটা বোঝা যাচ্ছে না ঠিক। তাই বলছি, শুনে নাও আর ভিডিওটা পুরোটা দেখো। আমি জানি তুমি দেবকে পছন্দ করো, আমি জানি তুমি দেবের সিনেমা দেখতে ভালোবাসো। আরে আমি জানি দেব আর শুভশ্রীকে তুমি দেখতে চাও আর একবার, তাই তো? আরে হ্যাঁ, সেই নস্টালজিয়াটাকে ফিরিয়ে নিয়ে আসতে দেব আর শুভশ্রী একই সিনেমায় একই স্ক্রিনে প্রেম, মানে অ্যাকচুয়ালি ভালোবাসা প্রেম এগুলো করতে দেখতে পাবে আর একবার। এটাই কিন্তু লাস্ট, ঠিক আছে? এরপর চাইলে আর দেখতে পাবে না। সেটারই টিজার চলে এসছে, ধূমকেতু। হ্যাঁ, ধূমকেতু ওই 2015 থেকে 16 থেকে একেবারে 2025 পর্যন্ত একটা সিনেমা বারবার এই আসছে এই যাচ্ছে, এই আসছে এই যাচ্ছে, এবার রিলিজ হবে তারপরে হচ্ছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিনেমাটা ফাইনালি এবার মনে হচ্ছে যে 14 তারিখে আসবে, মানে আগস্টের 14 তারিখে আসবে। কারণ আজকের টিজারটা দেখে 2015 সেই টিজার কোথাও গিয়ে মনে হচ্ছে না। এখনকার মেকার্সরা আজকের ডেটে দাঁড়িয়ে বাবুসোনার মতো সিনেমা বানাচ্ছে। আর কৌশিক গাঙ্গুলি যে কি লেভেলের ডিরেক্টর সেটা 2015 সালে ধূমকেতুতেই দেখিয়ে দিয়েছে। সেটারই হচ্ছে রিফ্লেক্ট আমরা দেখতে পাবো আগস্টের 14 তারিখ 2025 সালে। এবার আসে টিজারটা কাটা দুর্দান্ত হয়েছে, মানে এডিটিং, তারপরে ভিএফএক্সে অতটা যাব না কারণ ভিএফএক্স লেভেলটাও অনেকটা একটু হয়তো কম হবে। কিন্তু ভাই প্রস্থেটিক যে মেকআপটা, যে একটা জোয়ান দেবকে বুড়ো সেই জায়গায় পরিণত করা, মানে এটা বুঝতে পারছো? আর হিউজ স্টার কাস্ট আছে ভাই, এখানে অনেকে আছে। ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, নায়ক দেব, নায়িকা শুভশ্রী, আর পরমব্রত আছে, চিরঞ্জিত আছে, আর সব থেকে বড় কথা একজন যে দামি খোদ, মানে সেই লেভেলের অ্যাক্টর রুদ্রনীল ঘোষ, সেও আছে। হ্যাঁ, রাজনীতিতে গিয়ে নিজের কেরিয়ারের 12টা বাজিয়ে ফেলেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে এখানে রুদ্রনীলের অভিনয়টাও না সেই লেভেল লাগছে। 2015 সালের সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই টিজারটাকে রিভিউ করতে হয়, জাস্ট ফাটাফাটি। কেউ ভাবতে পারেনি সেই সময় এমন সিনেমা আসবে, তাই কিন্তু বারবার দেবও বলে গেছে যে তার লাইফের সব থেকে, মানে কি বলা যায়, ভালো সিনেমা যদি কিছু হয় সেটা ধূমকেতু। 2015 সালে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে যদি বিচার করতে হয়, খাদান, টেক্কা, এরকম বুনোহাস, এই লেভেলের সিনেমাগুলো কিন্তু চলে এসেছে, এগুলো পাবলিক দেখে নিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে ধূমকেতু নিয়ে মানুষ মেতে উঠছে। ধূমকেতু আসবে আগের দিনই বলে দিয়েছিল যে হচ্ছে মেকার্সদের তরফ থেকে যে আজকের টিজার রিলিজ হবে, আর 11টায় সেটা হয়ে গেছে। মানে বলতে গেলে যে দেব ফ্যানরা এটাকে নিয়ে সেলিব্রেট করতেই পারে, কারণ এতদিন পর সেই জুটিটাকে আরও একবার 14ই আগস্ট সিনেমা হলে দেখতে পাবে। এই সিনেমাটা কিভাবে ওয়ার্ক করবে, কতটা কি করবে, সেটা আমি এর পরের ভিডিওয়ে আলোচনা করব। কারণ এটা কিন্তু আসছে যেই টাইমে, সেই টাইম কিন্তু 15ই আগস্ট। হ্যাঁ, 15ই আগস্টের সেই সিন কিন্তু টিজারে অলরেডি দেখানো হয়ে গেছে, যে দেবের হাতে একটা জাতীয় পতাকা, সেটা নিয়ে হেঁটে আসছে। মানে কোথাও গিয়ে সেটা ওই আগস্টের যে ইভেন্ট সেটাকে কিন্তু জাস্টিফাই করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখার যে এই সিনেমাটা কেমন ওয়ার্ক করে, কেমন হয়, সবাই তো এক্সাইটেড। এই সিনেমাটা যখন আসবে আমি বলছি ভাই, বাংলা ইন্ডাস্ট্রিতে আগুন জ্বলবে বস। কারণ এই সিনেমা দেখার জন্যে আমি শুধু নয়, আমার মতো বহু লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ হচ্ছে অপেক্ষা করছে এই ধূমকেতু, এই জুটি, কৌশিক গাঙ্গুলি, দেব, শুভশ্রী, চিরঞ্জিত, রুদ্রনীল, তারপর পরমব্রত, এত বড় একটা হিউজ স্টারকাস্টের সঙ্গে এরকম একটা সিনেমা। 2015 সালের সিনেমা, রিলিজ কিন্তু 2025 সালে। পুরনো হলেও জিনিসটা কিন্তু সেই হবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, আজকের থেকে ডেইলি ভিডিও আসবে, সো সাবস্ক্রাইব করে দাও। চলো।